গুড মর্নিং, জয়গুরু বন্ধুরা। সোনাতিথি সংসারের আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কেমন আছো বলো? বাপরে বাপ, বৃষ্টি। কাল সকালবেলা, কাল সারাটা রাত বৃষ্টি হয়েছে। সেই সকালের মানে প্রায় বেলা থেকে শুরু হয়েছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে। আবার একটু থেমেছে বিকেলবেলাটা, আবার তারপর বৃষ্টি হয়েছে। আর এখন তো মানে আমি উঠে দেখছি, ঘুম থেকে উঠে পুরো বৃষ্টিতে একদম মানে কি বলবো, তারাও তোমাদেরকে আমার পিছন দিকের যে মাঠটা সেটা তোমাদেরকে দেখাই। তোমরা শুধু দেখো কি অবস্থা। কটা বাজে এখন দেখো, এটা 6:20। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না টাইমটা। 6:20 বাজে, ঠিক আছে। মেয়ে স্কুল যাবে, দেখো এখনো ঘুমাচ্ছে। ডাকা হচ্ছে, ওঠার নাম নেই, তো এখনো ঘুমাচ্ছে। তো আমি একটুখানি বাইরেটা তোমাদেরকে দেখাই, কি অবস্থা দেখে না। এখন নাগাড়ে বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখে না। পুরো পুকুর, তোমরা দেখতে পাচ্ছ? কার কার বাড়ির সামনে এই অবস্থা একবার ভাবো। আমাদের রাস্তায় জল জমে না, বাট আমাদের পিছন দিকের এই মাঠটা পুরো পুকুর হয়ে যায়, ঠিক আছে। আর অসম্ভব একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সকালে একটা এরকম ওয়েদার, ঘুম থেকে উঠেই দেখছি এরকম বৃষ্টির ওয়েদার। জানি না মেয়েকে স্কুল পাঠাবো কি না, বুঝতে পারছি না। মেয়ে স্কুল যাবে কি না সেটা এখনও জানি না, বাট আমি তো বলে দিয়েছি এই বৃষ্টি হলে আমি মানে আনতে যেতে পারবো না। বাবা, গাড়ি নিয়ে পুরো ডুবে যাবো জলের মধ্যে। আমার গুড মর্নিং মন্টু। একটু জোরে গুড মর্নিং বলো, আমার বন্ধুরা শুনতে পাচ্ছে না। গুড মর্নিং। এবার যাও, ছটপট রেডি হয়ে নাও, স্কুল যেতে হবে। বিছানা থেকে ওঠার কোনো ইচ্ছাই নেই। আর আমার নাতিকে দেখো, মানে আমার মেয়ের ছেলেকে, সে একদম চাদর টাদর মুড়ি দিয়ে কিন্তু ওদিকে শুয়ে আছে, ঠিক আছে। চাদরটা আমি চেয়েছিলাম, চাদরটা আমি পাইনি। আমাকে বলা হয়েছে যে ছেলে শুয়ে আছে, সেটা গায়ে দিয়েছে, তাই জন্য তুমি পাবে না। তো ভাবো, আমার ঠান্ডা লাগছে রাত্রিবেলাতে, আমাকে চাদরটা দিচ্ছে না, ছেলেকে জড়িয়ে দেখো, ছেলে দেখো চাদর টাদর গায়ে দিয়ে শুয়ে আছে। ভাবো একবার, মানুষের কোথায় গুরুত্ব চলে যায়। মা চাদর গায়ে দেবে না, ছেলেই চাদর গায়ে দেবে। কি ভাবো, এই যে ঘুম থেকে উঠে এখন মুডটা অফ, বাট স্কুল যেতেই হবে, কারণ বাড়িতে থাকলেই পড়তে হবে। তাই জলের মধ্যে সাঁতরে সাঁতরে আমার মেয়ে স্কুল যাবে। আর আজকে একটা সুবিধে যে ওর বাবা আনতে যাবে, আমাকে জলের মধ্যে নামতে হচ্ছে না। তো চলো, মেয়ে রেডি হওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। দেখো, মেয়ের আর আমার দুজনেরই কিন্তু ব্রাশও কমপ্লিট, আর এই যে ইনি রেডি হয়ে গেছেন, স্কুল ড্রেস পরছেন। আমাদের দুজনেরই ব্রাশ কমপ্লিট। খুব মজাতেই আছেন যে বৃষ্টি হলে অর্ধেক কেউ আসবে না স্কুলে, আর উনি মজা করে কাটাবেন। অনেকবার দেখিয়ে দিয়েছি, বাইরেটা অনেকবার দেখিয়েছি। যাদের যাদের এরকম টাইপের অদ্ভুত অদ্ভুত জায়গা আছে, তাদের দেখবে এরকম জলে ডুবে যাচ্ছে। তো দেখো, পরিষ্কার মুখ হয়ে গেছে, মানে ফ্রেশ হওয়া কমপ্লিট। এবার চা বসবে। চা তোমরা সবাই জানো যে ব্রাশ করে নেওয়া মানেই আমার একটু চা চাই, তো চা খেতে হবে। তো চলো, ব্রাশগুলো রেখে দিই, এইবার হচ্ছে চা। চলো রান্নাঘরে যাই। চলো। এই যে ম্যাডাম সাজছেন, সাজতে ব্যস্ত ম্যাডাম, স্কুল যাবেন বলে। তো চলো, আমি রান্নাঘরে চলে এসেছি। এবার দেখে নিন আমার সেই বিখ্যাত চায়ের বাটি, যেটা আমার এখন সকালবেলা কিন্তু একদম এক বাটি বসে যাবে, কারণ মেয়ে আর আমি দুজনে মিলেই চা খাবো। তো চলো, এই জগটা থেকে জল নিয়ে নিই।
মোটামুটি 1 জগ জল নিলেই কিন্তু, মানে 1 বাটি জল নিলেই, 1 জগ নয়, 1 বাটি জল নিলেই কিন্তু আমাদের চায়ের জন্য একদম। তো মেয়ে বললো আমি কিন্তু মা আজকে চা খাবো না, তাই জন্য দেখো বাটির জলটা কমিয়ে নিলাম আবার। তো মেয়ে বললো আমি আজকে ছাতুর শরবত খাবো, তো বানিয়ে ফেলি ছাতুর শরবত। ছাতু, এখানে ছাতু আছে। তো চলো, এটা মেয়ের কাপ, তো ছাতুর শরবতটা বানিয়ে নিই। দেখো আমি ছাতু নিয়ে নিয়েছি মোটামুটি 2 চামচের আর একটু বেশি নিয়েছি। এটা একটু বিট নুন নিয়েছি। একটু বিট নুন দিলে কী হবে, ছাতুটা তোমার হচ্ছে অম্বলটা করবে না, ঠিক আছে? অনেকে ছাতুর শরবত খেলে অম্বল করে। লেবু থাকলে, যাদের লেবু সহ্য হয় সকালবেলা, তারা একটু লেবু দিতে পারো। তো আমি লেবুটা দিই না, কারণ লেবুটা সবসময় থাকেও না। আর একটা কথা হচ্ছে যে লেবুটা আমার মেয়েটা ভালোবাসে না, ঠিক আছে? তো দেখো এটা ছাতুটা দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম। তো একটু জল অল্প করে দেবে, তাহলে বেশি পাতলা হয়ে গেলে না তখন খাওয়াটার মানে যেটা পেটের দলটা থাকে বলে, সেটা কাজ দেবে না, ঠিক আছে? তো চলো এটা আমি একটু ঢালা উপুর করে নেবো, তাহলে কারণ এরমভাবে গুললে তো ছাতুর শরবত ঠিকঠাকভাবে মেল্ট হয় না ভালো করে। তো এটা একটুখানি ঢালা উপুর করে নিতে হবে। ঢালা উপুর করে তারপর মেখে দিচ্ছি, ঠিক আছে? চলো, আমার কিন্তু এদিকে জল ফুটে গেছে চায়ে, ঠিক আছে? তো আমি কিন্তু এখন চা পাতা দিয়ে দেবো। ওকে, চা পাতা দিয়ে দেবো। আমার চাটা ফুটে গেলেই, একটুখানি চা পাতা দিয়ে ফুটলেই, যেহেতু পাতা চা তাই একটু চাপা দিয়ে রাখতে হবে যাতে করে ফ্লেভারটা বেরোয়, ঠিক আছে? মানে ফ্লেভার চা তো, তাই জন্য ফ্লেভারটা বেরোনোটা দরকার। তো চলো একটা ছোটো প্লেট দিয়ে আমি চাটা চাপা দিয়ে দেবো। চলো, ছাতুর শরবত কিন্তু আমার রেডি। তো এটা আমি এঁকে দিই, কোথায় দেখি, এই চামচটা তুলে নিই। ঠিক আছে, একদম 1 ঢোকে সাবার করতে হবে, কিন্তু একটু জল দেবো, একটু গুলিয়ে নে কাপের নিচেটা দিয়ে একদম খেয়ে নে। জল দেবো একটু। তো দেখো মেয়ের এবার টিফিন নেওয়ার পালা। তো কালকে দেখতেই পেলে, কালকে গোপাল পুজোর সব প্রসাদ অনেকটাই ছিল। কালকে তো আমরা রাত্রিরে তো খেতেই পারিনি না। তো আজকে দেখো তালের বড়া, মুড়ির মোয়া, তিলের নাড়ু, এগুলো হচ্ছে তোমার নারকেল নাড়ু আছে। তো এগুলো হচ্ছে মেয়ে আজকে একটু স্কুলে টিফিনে নিয়ে যাবে। আর এই যে কালকে এই গোপালের খাবারগুলোও নিয়ে যাবে, কেক নিয়ে যাবে, কারণ সমস্ত ওনার সঙ্গী সাথী আছে, ওনারা বলছেন গোপাল পুজোর প্রসাদ ভাগ করে খাবে। আর আমি আজকে এখানে দেখো কালকে একটু বৌদি পায়েস দিয়েছিল, পায়েসটা একটু গরম করে দিচ্ছি। গরম করে দিলে ওরা পায়েসটাও একটু নিয়ে যাবে, একটু পায়েসটাও খেতে পারবে। তো আজকে টিফিন হচ্ছে গোপাল ঠাকুরের সমস্ত জিনিস, শুধু ভোগ আর ভোগ, সেটাই। তো চলো টিফিনটাও প্যাক করে দিই, তারপর আমি চাটা কিন্তু ছাঁকবো, ঠিক আছে? তো দেখো পায়েসটা কিন্তু পুরো এই ছোট্ট ডাব্বাতে আমি প্যাক করে দিয়েছি, ঠিক আছে? পায়েসটা একটুখানি গরম করে দিলাম, কারণ ফ্রিজে ছিল তো। এমনিতেই এই ওয়েদার, তারপর কদিন আগেই মেয়ের শরীর খারাপ থেকে উঠেছে। বাবা, নাড়ুর জন্য তো টিফিন কৌটোই বন্ধ হচ্ছে না, দেখো অবস্থা শুধু, দেখে নাও। আচ্ছা, তোমাদের বাচ্চারা কে কে এরকম আজকে গোপাল পুজোর প্রসাদ টিফিন হিসেবে নিয়ে যাচ্ছে আমাকে একটু বলো। দেখো আমার মেয়ে একটাও নিজে বোধহয় খাবে না, সব বোধহয় বিলোবে। আর ও খাবে যেগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে বাটারটা হতে পারে, চকলেটগুলো হতে পারে, আর চিপসটা মেনলি হতে পারে। যদিও বা খায় একটু কেক খেতে পারে, কিন্তু এইগুলো থেকে ও কতটা কি খাবে এবং কতটা কি পাবে, এটাও হচ্ছে মেন কথা, ঠিক আছে? চলো,
তো দেখো অন্য দিন হচ্ছে মেয়ে এই একটা টিফিন কৌটোই নিয়ে যায় স্কুলে, ঠিক আছে, এটা হচ্ছে মেয়ের টিফিন কৌটো, এটা স্কুল ব্যাগ। তো আজকে হচ্ছে এটা এক্সট্রা, গোপাল ঠাকুরের প্রসাদ যেহেতু, এটা আজকে সবাই মিলে খাবে এখানে। আর এখানে হচ্ছে চকলেটগুলো রয়েছে, তো এটা একটা এক্সট্রা কৌটো আমি দিয়ে দিলাম, কারণ সবাই মিলে যেহেতু খাবে, তো এটা দিয়ে দিলাম একটা। ব্যাস, আজকে টিফিন দেওয়া কমপ্লিট, ওর খাওয়াও কমপ্লিট। এবার চুল বেঁধে দেবো, ব্যাস, তারপর তোমাদেরকে ওকে দেখাচ্ছি ও কীরকম রেডি হলো। ওকে, চা। দেখো মা আমার চুল বাঁধতে বসেছে। এই যে আমার চুল রেডি হয়ে গেছেন ম্যাডাম, ম্যাডামকে চুল বেঁধে দিয়েছি। এই যে টাটা, এইটা নিয়ে যা, দাঁড়া, রেনকোটটা নিয়ে যা। এর মধ্যে হেডফোনটা আছে, হেডফোনটা বার কর দে। আসছি। টাটা, দাদা সিঁড়ির লাইটটা জ্বেলে দি। টাটা, কিটোটা পড়ে যাবি। টাটা। মনটা একবার ওপরে তাকা। পুরো ঢেকে গেছে মন্টু। আজকে আর অ্যাসেম্বলি গ্রাউন্ডে যাবি না একদম। হ্যাঁ, হ্যাঁ, রেনকোটটা ঢেকে বস। টাটা, বাবাকে ভালো করে ধরে বসবি মন্টু, হড়কে না যায়। ওই রেনকোটটা পরেছিস তো। দেখো ওরা চলে গেল। বাপ রে বাপ, কি বৃষ্টি, কি বৃষ্টি গো! আমার না খুব বিরক্ত লাগছে, বিশ্বাস করো। আমার একদম বৃষ্টি ভালো লাগে না, একদম একদম, মানে এতটুকুও বৃষ্টি ভালো লাগে না। আর আমার ভিজতেও ভালো লাগে না। তো আমাকে আমার বান্ধবীরা আগে বলতো আমি ভীষণ আনরোম্যান্টিক হতে পারি। আমি মেনে নিলাম যে আমি আনরোম্যান্টিক, কিন্তু আমার ভালো লাগে না একদম। আপনাদের একটা গুড নিউজ দিই, গুড নিউজ কি ব্যাড নিউজ জানি না, মোট কথা একটা খবর, সেটা হচ্ছে যে মেয়ে রেডি ফেডি হয়ে স্কুলে গেছিলো। তো আমি মেয়ে বেরিয়ে যাওয়ার পর আমি জেনারেলি যদি স্নান না হয় তাহলে একটুখানি ল্যাদ খেতে বসে যাই। তো ভাবলাম একটু পরেই সমস্ত কাজকর্ম করব। তো বসে বসে ফোন ঘাঁটছি, হঠাৎ করে মেয়ে দেখছি মা মা করে ডাকছে। বললাম কী হলো, কে ডাকছে? দিয়ে গিয়ে দেখছি, বললাম কী হলো? বলছে স্কুলে মা ছুটি দিয়ে দিয়েছে। তো কেন দিয়েছে? বলছে বৃষ্টির জন্য। আমার মনে হয় না বৃষ্টির জন্য। আমাদের এখানে হচ্ছে ওই আরজি করের ব্যাপারটা নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের জন্য নবান্নে একটা প্রচণ্ড মানে বড় মিছিল আছে, তো সমাবেশ আছে। তো সেটার জন্য আর কি স্কুল টুল সমস্ত বন্ধ হওয়ারই কথা চলছিল। তো আমার মনে হয় সেই কারণে ছুটি দিয়েছে। বৃষ্টির জন্য স্কুল আজকে হঠাৎ ছুটি দিয়ে দেবে, এটা হতে পারে না। তো যাই হোক, মেয়ে ফিরে এসেছে, এসে ওর বাবার সাথে মাছের বাজারে গেছে মাছ কিনতে। তো দেখা যাক, ফেরার পর তারপর তোমাদের সাথে দেখাচ্ছি যে ও কি কি নিয়ে বাজার থেকে ফিরলো। ঠিক আছে, চলো ততক্ষণ অবধি টাটা। তো দেখো, চান করে চলে এসেছি। আজকেও অনেকটা বেলা, বাট কালকের মতো অতটাও বেলা হয়নি। আজকে চান করে এসে গেছি। এই যে এই ম্যাডাম, পড়াশোনা নেই, একটুখানি কি পড়লো, তারপরে পড়া করে নিয়েছি হিন্দি, এখন আমি আঁকতে যাচ্ছি। আঁকতে যাচ্ছে। ওর ভাই কালকে একটা আঁকা ওকে এঁকে দিয়েছে গোপাল ঠাকুরের, তো সেই আঁকাটা উনি এখন রং করবেন। ঠিক আছে, এই যে রঙের জিনিসপত্র নিয়ে নিয়েছে, উনি এখন রং করবেন। বলেছে যে রং হয়ে গেলে তোমাদেরকে দেখাতে। তো যাই হোক, দেখাবো। ভাই নিজে একটা এঁকেছে, আমাকে এই একটা দেখো, এঁকে দিয়েছে। দাঁড়া আমি একটু ব্যাক ক্যামেরা করি, তাহলে ভালো করে দেখা যাবে। এই যে এটা গোপাল ঠাকুরের, বাহ কি সুন্দর এঁকেছে। একটা গোপাল, এটা আমার ভাইপো এঁকেছে। করানোর জন্য এত জিনিস। এই যে
দেখে নাও, গোপাল ঠাকুরটাও খুব সুন্দর, সেটাকে ইনি এখন রং করবেন। তো আর আমি তো স্নান করে চলে এসেছি। তো আজকেও কিছু কাচাকুচি করেছিলাম, বাট কালকের মতো না, একটু অল্প, বাট সেগুলো মেলে দিয়েছি। কালকেরগুলোই এখনও শুকোয়নি, জানি না আজকেরগুলো কখন শুকোবে। তো তোমরা সবাই কেমন আছো, কি করছো বলো এই বৃষ্টিতে? মেয়ে তো আজকে স্কুল আর যেতে পারলো না, রেনি ডে বলে ছুটিতে চলে এলো বাড়িতে। তো বাড়ি এসে এবার এই সমস্ত কাজকর্ম করছে। আর আমি আজকে রান্নাবান্না করব। ওরা বাবা আর মেয়ে বাজারে গেছিলো, তখন তোমাদেরকে বললামই। তো ওখান থেকে একটু মাছ এনেছে আর ঘুগনি এনেছিল। ওরা ঘুগনি মুড়ি দুজনে বাবা মেয়ে খেয়েছে, আর ডিমের পোচ খেয়েছে। তো আমি এখনও কিছু টিফিন করিনি, পুজোটা করে নিয়ে টিফিন করব এখন। টাটা। তো দেখো আমি পুজো করে চলে এসেছি এবার ডিমের পোচ বানাতে। তো মেয়ে বললো যে বাবার সাথেও খেয়েছিল একটা ডিমের পোচ, ওর বাবা যখন খেয়েছিল। ও বললো মা তুমি যখন খাচ্ছ তাহলে আমাকেও একটা বানিয়ে দেবে। তো ভাবলাম বানিয়ে দিই, সেরকম সচরাচর তো সবসময় খাওয়া হয় না। তো মেয়ের আর আমার দুটো ডিমের পোচ বানিয়ে নিয়েছিলাম। আর আমি সেরকম কিছু টিফিন করিনি, কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে গেছিলো। পুজো করে তারপরে ফোন টোন এসেছিলো, কথা বলতে গিয়ে অনেক দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য ডিমের পোচটাই শুধু খেয়েছিলাম, আর টিফিনে সেরকম কিছু খাইনি। তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এত বেলা হয়ে গেছিলো যে রান্না করার ভিডিওটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ রান্নার ভিডিওটা করাই হয়নি। ঠিক আছে, তো রান্নার ভিডিও করার আর কি সময়ই পাইনি যাকে বলে। তো মেয়ে বোধহয় রান্নার ভিডিওটা করেছিল মেয়ের ফোন থেকে, যেটা আমাকে পাঠিয়েছিল, আমি সেটাই পোস্ট করছি। তো আমি আর সেই সুযোগটা পাইনি আর কি বলতে পারো। ওই মাছকে রান্না করেছে হচ্ছে এই যে ভাত, চিংড়ি মাছ, আলু দিয়ে একটা ঝাল ঝাল তরকারি, এখানে চিচিঙ্গা আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে একটু লেবু কাটা আছে। তো এবার আমরা সব খেতে বসবো। তো এই দেখা হচ্ছে খাবার পরে। কি ব্যাপার বন্ধুরা, কি করছো? আমি সেই পুজো করে এসে তোমাদের সাথে ভিডিও করেছিলাম, তারপর থেকে আর এক ফোটাও ভিডিও করার সময় পাইনি, কারণ আজকে এত দেরি হয়ে গেছিলো। তার উপর রান্না ছিল, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো মেয়ে বোধহয় খাবারের ভিডিওটা করেছে, আই থিঙ্ক তোমরা পেয়ে যাবে যদি করে থাকে মেয়ের ফোনে, তাহলে আমার ফোনে নেই এখনও, বুঝতে পারছি না। তো আমার এই কাজ ফাজ সব মিটলো। দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আমি দেখিয়ে দিই। এই দেখো আমার রান্নাঘরের বাসন মাজা, রান্নাঘর মোছা, অল কমপ্লিট। ঠিক আছে, তো এবার আমার রান্নাঘর মানে রয় হেঁসেল এবার বন্ধ হবে। ঠিক আছে, চলো এই যে তালাখানা আছে এটা আমি এবার দিয়ে দেবো। দেখো আমার রান্নাঘর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। চলো বন্ধ করে দিই। তো চলো এবার ঘরে চলে এলাম, এসে এবার একটু শোবো। এই যে আমার কন্যা ইনি শোবেন। তো এই লাইটটা জ্বাললাম জাস্ট এমনি, বাট আমি এখন লাইট অফ করেই দেবো। তো চলো এখন হচ্ছে একটু রেস্ট টাইম, তো একটু রেস্ট নিয়ে তারপরে আজকে অ্যাকচুয়ালি আমি দাসনগরে চেম্বারে যাই। তো মেয়ে শুয়ে পড়েছে আর আমি এবার শয়নে যাব। আমি আজকে অ্যাকচুয়ালি দাসনগরের চেম্বারে যাই, মানে আজকে মঙ্গলবার, আজকে আমি ডাক্তারবাবুকে নিয়ে আমাদের রামরাজতলা তো আমাদের বাড়ি, আর আমি যাই হচ্ছে দাসনগরে। তো দাসনগরের চেম্বারে যাই, বাট দাসনগরের চেম্বারের ওখানকার একজন প্রতিবেশী, তো উনি আমাকে ভিডিও করে পাঠিয়েছেন। ওখানে আমাদের চেম্বারের গলিতে পুরো হাঁটুর ওপর অবধি জল, ওনাদের ঘরেও জল। তো আমাকে বলছেন যে এবার আমি যে ডাক্তারের কাছে কাজ করি ওনার অনেক বয়স, তো বলছে আপনি আজকে এই বয়স্ক মানুষটাকে নিয়ে আর এই জলের মধ্যে আসবেন না দিদি, পুরো ডুবে যাবেন, আপনার গাড়ি অবধি ডুবে যাবে যা কন্ডিশন আছে। তো সেই জন্য আজকে আর যাব না দাসনগরে, বাট আমি ডাক্তারবাবুর বাড়িতে ডিউটিতে যাব। ঠিক আছে, তো বিকেলে আবার দেখা হচ্ছে। দেখো আমি ওখানে চেম্বারে এসে চা বসিয়ে দিয়েছি, আর এই যে আমার আর ডাক্তারবাবু 2 কাপ চা, এবার আমি ছেঁকে নেবো চাটা। ঠিক আছে, চলো। দেখো আমি ওখানে চেম্বারে এসে চা বসিয়ে দিয়েছি, আর এই যে আমার আর ডাক্তারবাবু 2 কাপ চা, এবার আমি ছেঁকে নেবো চাটা। ঠিক আছে, চলো। তো
তো আজকে আমি অনেকক্ষণ ভিডিও করতে পারিনি, সেই বোধহয় চেম্বারে চা করছিলাম তখন করেছি, কারণ আজকে আমাদের আরজি করের মিছিল ছিল। তো জাস্টিস ফর আরজি করের একটা মিছিল ছিল আমাদের রামরাজা তলায়। আমি তোমাদেরকে মনে হয় দুপুরবেলাতেও বলেছিলাম। তো সেখানেই আজকে আমি গিয়েছিলাম, চেম্বার 8টা অবধি করে তারপর আমি গিয়েছিলাম সেখানে। তো মেয়েকে নিয়েও গেছিলাম। তো এবার ওখান থেকেই জাস্ট এখন ফিরছি। এখন কটা বাজে মন্তু? 10:37, মানে 10:37 বাজে আমি এখন ফিরছি। তো ওখানে ছিলাম, আমি লাইভ করেছি, যারা আমার ফেসবুক আইডিতে আছো তারা দেখতে পাবে। আমি আজকে লাইভ করেছি কিছুটা, বেশ কিছুটা ভিডিও শেয়ার করে দেবো, তো তোমরা দেখতে পাবে। তো আমরা সত্যিই কথা, কিন্তু আমরা আরজি করের এই অন্যায়ের বিচার চাই। তো সেই জায়গা থেকেই আমি গিয়েছিলাম আজকে। আগামী 3 সেপ্টেম্বর বোধহয় আমাদের আবার মিছিল আছে। আমি আপ্রাণ চেষ্টা করব সেখানে থাকার, যদি থাকতে না পারি অন্তত বাড়িতে থেকেও এই প্রতিবাদটা প্রত্যেকের মনে, কিন্তু প্রত্যেক মানুষ মানে ছেলে মেয়ে নির্বিশেষে, বাচ্চা বুড়ো সবার এই প্রতিবাদে সামিল হওয়া উচিত। সেটা যদি শারীরিকভাবে না পারো অন্তত মানসিকভাবে থাকা উচিত, সেটা আমি মনে করি। মানে একটা নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমি মনে করি। তো আমিও সেখানে ছিলাম, সেটা থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। বাট এবার এসে গেছি, এবার আমরা ডিনার করব। তো আজকের মতো এই ব্লগটা কিন্তু শেষ করলাম। তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। পরে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। টাটা।